নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও একটি চটজলদি রুই মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এটি হচ্ছে রুই মাছ। রুই মাছ কাটা হয়ে গেছে। এই রুই মাছের ভাপা করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব অল্প মশলায় হয়ে যাবে। মশলার মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, শুকনো লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। আগে থেকেই মাছে লবণ হলুদ মাখানো ছিল, তাই আমি লবণটা দিয়েছি আলুর জন্য। এরপরে আমি আলুগুলো দিয়ে মাখিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই ভাপা রেসিপি যদি আপনি পরিবেশন করেন তাহলে আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, খুব কম সময়ে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে না রাখলেও হবে, এইভাবে মাখিয়েও করতে পারেন। 30 মিনিট পর আমি কড়াই গরম করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল। অল্প পরিমাণ বাটি ধোয়া জল দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো আর একটা টমেটো, একদম পাকা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, যাতে একটু টকটকও লাগে। টক লাগলে ভালো লাগবে। তারপর আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিলাম। মাছগুলো উল্টে পাল্টে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। জল একদম শুকিয়ে গেছে আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিয়েছি যে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেল আমার রুই মাছের ভাপা। সবশেষে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে রুই মাছের ভাপা করবেন, ভালো লাগবে। তো আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই রেসিপি কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্ট করে। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখনকার মতো টাটা।